পিপল, ওয়েলকাম টু শ্রেয়াস ফ্যাশন। আমি শ্রেয়া। আজকে একটা রোদ ঝলমলে রবিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত, যেখানে সবারই একটু আনন্দ হয়, বিশেষ করে হাজব্যান্ডদের খুব আনন্দ হয় যে রবিবার। কিন্তু আমার মনে হয়, তোমরা আমার সাথে এগ্রি করবে, যে রবিবারে কিন্তু বেশি কাজ থাকে। তোমার কি মনে হয়? অবশ্যই। ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে যে আজকে কিন্তু প্রচুর কাজ আছে, চলো 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 উঠে যাই, প্রচুর কাজ আছে। আমি জানি না সিরিয়াসলি কি এত প্রচুর কাজ। প্রতিদিনের মতোই যা কাজ থাকার আছে, শুধু ওর গাড়িটা একটু প্রবলেম হয়েছে, সেটা গ্যারেজে দিয়ে আসা আছে, সেটা ওকে নিয়ে আসতে হবে। এইটাই আমার যেমন হচ্ছে এক্সট্রা কাজ। আর আমি আর জানি না কি কাজ আছে, কি কাজ কি দায়িত্ব আমার উপরে দিতে চলেছে আমি জানি না। কিন্তু ঠিক আছে, সপ্তাহে একটা দিন তো একটু বেশি দায়িত্ব নিতেই হবে, কারণ রবিবার বলে কথা। তো চলো, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে। এই বিস্কুটটার ব্যাপারে শোনা এখন কিছু একটা বললো, সেটা বলো তো তুমি কি বললে? বিস্কুটটা ভালো খেতে, কিন্তু খুব ঝুরঝুরে, মানে খাবার থেকে বেশি খসে পড়ে যাচ্ছে, ওটাই ওর বক্তব্য। আচ্ছা, তোমার কি বিস্কুট ফেভারিট আমাকে একটু বলো তো। আমার রাজা মেরি বিস্কুট। শিওর? মানে মেরি বিস্কুট আর অন্য কোনো কিছু না? মানে অন্য কোনো বিস্কুট ফেভারিট নয়, মেরি বিস্কুট ফেভারিট? সবই ভালো লাগে, ওটা ওয়ান অফ দ্য ফেভারিট, তাই তো? মেরি বিস্কুটের মধ্যে রাজা মেরিটা সবথেকে বেশি ভালো। একদম ভালো দেখে বেছে বেছে মাংস নিয়ে এসো। বেশি আজকে হেঁটে হেঁটে যেতে হবে তোমাকে। বেশি দিয়ে হ্যাঁ, এটা বলো যে আমি নতুন শিখেছি। আর এই যে এই গাড়িটা দেখছো, এটা হচ্ছে পাশের ঘরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার গাড়ি, আর এটার আওয়াজও হয় বেশ সুন্দর, তাই তো? টাটা। শুনোই যতক্ষণে বাজার থেকে মাংস নিয়ে আসবে, ততক্ষণে ততক্ষণে আমি মাংসের প্রিপারেশনটা করে নেবো। মানে ধরো ওই পেঁয়াজ কাটা, রসুন ছাড়ানো, এইগুলো। আর আদা বাটা তো আমার করাই থাকে, ওটা নিয়ে কোনো চাপ নেই। সকালে জলখাবারে আমরা ঠিক করলাম যে ও পাউরুটি নিয়ে আসছে, আর আমি ডিম ভুজিয়া করে নেবো। তাহলে কি হবে, মানে এখানে আর কি এটা খুব বিক্রি হয় ভুর্জি পাও। তো ওই পাও বলতে মানে ওই পাউরুটি তো আনছে না, এমনি নর্মাল ওই স্লাইস পাউরুটি ওটাই আনছে। তো ওটা খাবো, ওটা ঠিক করেছি। তো আমি সকালবেলা বললাম এরকম করে খাবো, তো বললো ভুর্জি পাও খাবে, মানে হ্যাঁ। আর দুপুরবেলাও না আমার মানে খুব একটা বেশি কিছু বানাতে ইচ্ছা করছে না, তো এই কারণে কালকে মুগ ডাল করেছিলাম, সেটা রয়েছে। আর ভেন্ডি ভাজবো আর মাংস বানাবো, ব্যাস এইটাই ঠিক করে রেখেছি। তো এখন ডিসাইড হয়েছে যে আমি মাংসের প্রিপারেশনটা এখন আমি করবো। ও মাংস নিয়ে আসলে মাংস যতক্ষণ আমি ধোবো, ততক্ষণে ও আমাকে ভেন্ডিটা বসে বসে কেটে দেবে, দিয়ে চট করে হয়ে যাবে। আর মুগের ডাল তো কালকে কড়াই রয়েছে, আজকে আর করতে লাগবে না। তো এই হলো সিম্পল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর সত্যি কথা বলতে হালকা হালকা গরমও পড়েছে, আর গরম পড়লে আমি না সত্যি কথা আমার বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। ব্রেকফাস্ট আমাদের রেডি, আর শোনায় বাজার থেকে এসেই একটু স্পেশাল টাচ দিয়ে দিল ব্রেকফাস্টের মধ্যে। সেটা হলো কি, এই যে এটা হলো আন্ডা ভুর্জি, মানে কি বলেন এটাকে? ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া। তো ওর মধ্যে ও এসে একটু ধনেপাতা দিয়ে দিল। মানে আমি সত্যি কথা, ডিম ভুজিয়া ধনেপাতা দিয়ে আমি খাইনি কখনো, এই প্রথম খেলাম। ঠিক আছে, আর টমেটোটা আমার দেওয়া উচিত ছিল, টমেটোটা ভুলে গেছিলাম। বাকি পেঁয়াজ লঙ্কা আমি দিয়েছিলাম। আর তার উপরে ওর স্পেশাল ডেকোরেশন চলছে। কি করছো বলো? আমার কিছু না, আমার একটু সস লাগাবো উপর দিয়ে। ঠিক আছে, তারপর এর মধ্যে ডিম ভুজিয়ে দেবো, তারপর শসা দেবো, তারপর পেঁয়াজ দেবো। ওয়াও ওয়াও, হোয়াট আ ব্রেকফাস্ট! ব্রেকফাস্ট খেতে হবে রাজার মতো, লাঞ্চ খেতে হবে রানীর মতো। না, রানী না, প্রজার মতো, রাজা না, রাজপুত্রের মতো। আচ্ছা। আর ডিনার খেতে হবে ভিখারির মতো। কোথায় পড়েছিলাম না, এটা চলতি কথা, ওরকম কোথাও পড়েছো না? চলতি কথা, হ্যাঁ, মানে এরকম সে যেই চালাক, কিন্তু কোনো পড়েছো কোথায়? কোথায় পড়বে? এটা বই খাতায় থোড়ি না লেখা আছে। আচ্ছা, এখন দেওয়া হচ্ছে ভুর্জি পাও, না সরি আন্ডা ভুর্জি, সরি ডিম ভুজিয়া। তুমি ঠিক বলেছো, একদিকে ভুর্জি পাও মানে হ্যাঁ, আমি বললাম একটু আগে বলেছি সবাইকে যেখানে ভুর্জি পাও, কিন্তু ওই পাউরুটিটা একটু অন্য টাইপের হয়, মানে এই স্লাইস পাউরুটি। হ্যাঁ, যেটা পাউরুটি হয় সেটাই হয়, অসুবিধার কিছু নেই। কিন্তু একই সেম জিনিস, পাউরুটি আর পাউরুটি হয়, সেটা গোল হোক আর চৌকো হোক। পাউরুটির কথা উঠলো তাই তোমাদেরকে একটু বলি, আমার না মিষ্টি পাউরুটি খেতে খুব ভালো লাগে, যেটা বড় বড় গোল গোল হয় না, মাঝখানটা একটু ওই তো মিষ্টি পাউরুটি বলতাম আমরা, মাঝখানটা ওই মোরব্বা টাইপের দেওয়া থাকে, তাই না? দারুণ লাগে খেতে, আমার খুব ভালো লাগে। মানে শুধু শুধু তো ওটা খাওয়াই যায়, আর এরকম ওখানে থাকলে মাঝে মাঝে মা নিয়ে আসতো, আমার দারুণ লাগতো খেতে। তো যাই হোক, চলো আমাদের ব্রেকফাস্ট আমরা এনজয় করে নিই। আর আমি এখানে অনেক কিছু রেডি করে ফেলেছি, যেরকম ভেন্ডিটা ধুয়ে রেখে দিয়েছি, সেটা শোনায় কেটে দেবে।
আর এখানে পেস্ট করব আমি কিছু রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো, সেগুলো কাটা হয়ে গেছে। কিছু পেঁয়াজ ভাজবো, তার জন্য ভাজা পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। অনেক কাজ করে ফেলেছি। তো সোনার স্পেশাল ব্রেকফাস্ট একেবারে রেডি। এর উপর দিয়ে জাস্ট কিছু না, একটা স্পাইস চলে যাবে। কলাকার আর্ট থাকা দরকার, কিন্তু কেন খাওয়ার জন্য আর্ট থাকা দরকার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর যত বড় রেস্টুরেন্টে যাবে সব খাবার থেকে আর্ট বেশি দেখতে পাবে। কি করছো তুমি? এই চামড়া ধরতে পারবো না। সেটা তো সিঙ্কে জল আটকে গেছে, সেটাকে আমি বের করতে পারছি। এই কাজটা যেভাবে করে ভেঙে যাবে, আর কিছু না, ভেঙে যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। সিঙ্কে এবার হয়ে গেছে পরিষ্কার। তো এক একটা ঘরের এক একটা কাজ থাকে, যেটা করার সময় আমার খুব বাড়ির কথা মনে পড়ে যায়। যেমন মাংসটা আমার বাবা আমার মাকে ধুয়ে দিতে, একেবারেই ধুয়ে দেয় না, ওটা আমাকেই ধুতে হয়, কারণ ও অন্য কাজের অজুহাত দেখায় যেহেতু আমার এই কাজটা করার আছে, এগুলো করে না এরকম। মানে আমি এক দুবার বলেছি এখানে আসার পরে, তারপর থেকে আমিই ধুই। তো এই কিছু কিছু কাজ আছে যেগুলো করার সময় বাড়ির কথা খুব মনে পড়ে, তার মধ্যে এই একটা খুব মনে পড়ে। তোমার তো মনেই পড়বে, তুমি কি করতে বাড়িতে, তোমার মাই তো সব করে দিতে হবে। আমার রবিবার দিন আমরা শাক পাতা খেতাম, এটা আমার খুব। রবিবার দিন কেন, ওদের বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু শাক পাতা হয়। আর এখানে প্রবলেমটা কি বলতো, এখানে সব সময় অ্যাভেলেবেল থাকে না। বেশিরভাগ পালং শাক, আর তোমার লাল শাক আর হচ্ছে পুঁই শাক, এই তিনটে ছাড়া সব সময় পাওয়া যায় না। হ্যাঁ, পুঁই শাক পাওয়া যায় না সবসময়, মেথিটা সব সময় পাবো, মেথি সব সময়। আর বাকি এরা এখানকার কিছু কিছু শাক এদের আছে স্পেশালি, যেটা আমি জানিও না, রান্নাও করতে পারি না, এর জন্য আমি জিজ্ঞাসাও করি না, কিনিও না, এর জন্য চাপ নেওয়া হয় না। যাই হোক, ঠিক আছে, এখন আমার কাজ কি আছে? বসে থাকা। ঢেঁড়স কাটা। আচ্ছা, ঢেঁড়স কাটা আমার কাজ দিয়েছে একটা। আর সেটা ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা চালিয়ে দিয়েছি। আর আমাকে প্রচন্ড বিধ্বস্ত লাগছে, কারণ আমি প্রচুর কাজ করে ফেলেছি। আচ্ছা, যাই, ঠিক আছে, ঢেঁড়সগুলো কেটে নিই। প্রায় 2-3 সপ্তাহ না, আজকে নিয়ে মনে হয় 3 সপ্তাহ হলো আমি একই রকম প্রসেসে চিকেন বানাচ্ছি। তার কারণ হচ্ছে চিকেনটা খুব টেস্টি হচ্ছে। আর শুনোই একটা কথা বলেছে যে আমি নাকি একটা চিকেন বানানো শিখেছি। সেটা কি চিকেন বলো? হ্যাঁ, কি চিকেন বানানো শিখেছি? বেশি করে রসুন দিয়ে। আর ওইখানে ভেন্ডি কাটছার খবর দেখছি, ওর খবর দেখার ব্যাপারটা খুব বেড়ে গেছে ভীষণ। আজকে নাকি খুব ইন্টারেস্টিং হতে চলেছে খবর, এর জন্য। তো যাই হোক, সেটা হলো গিয়ে চিকেনটা টেস্টি হওয়া হচ্ছে কারণ মানে প্রসেসগুলো একটু মানে অন্যরকম না, খুবই সিম্পল। সেটা হলো গিয়ে আমি একটা মিক্সি বাটির মধ্যেই দুটো বড় বড় পেঁয়াজ আর অনেকটা, মানে 1 কিলো মাংস করছি, এর জন্য অনেকটা রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি আর একটু ধনে পাতা কুচি, ওইটা দিয়ে পেস্ট করেছি। আর এদিকে ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা আর পেঁয়াজ, মানে ভাজা হচ্ছে পেঁয়াজ অল্প একটু, ছোট ছোট দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঠিক আছে। আর এদিকে তারপরে ওই পেস্টটা, যে পেস্টটা বানিয়েছি ওটা দেওয়ার পরে আমি একটু একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দেব। আর মশলা বলতে জিরের গুঁড়ো আর হচ্ছে তোমার আর হচ্ছে একটু চিকেন মশলা, আর লাস্টে আর একটু চিনিও দেবো, আর লাস্টে একটু ঘি দেবো। এটা দেওয়াতে না মানে এত টেস্টি হচ্ছে, এই কারণে আমি আজ 3 সপ্তাহ হতে ছিল আমি একই প্রসেসে মাংসটা বানাচ্ছি। আর চিকেনটা ম্যারিনেট করেছি সিম্পল নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে, ব্যাস, খুবই সিম্পল ওয়ে। কিন্তু মানে লাস্টে একটু ঘি দেওয়াতে না একদম মানে মটন ব্যাপারটা হচ্ছে। আমাকে এটা ইয়ার মা বলেছে যে লাস্টে একটু ঘি দিবি, একদম মটনের মধ্যে স্মেলটা, তারপরে ধরো খাওয়ার সময় দারুণ লাগবে কিন্তু গ্রেভিটা। তো এই কারণে এটা ফলো করছি। তো তোমরাও করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভাজাভুজি চলছে, এখনো মাংসটা আধা হয়েছে, আধা এখনো বাকি রয়েছে। আমি কিন্তু শুকনো মশলা এখনো অবধি দিইনি। তো আমি ভালো মতো যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আগে কষিয়ে নিয়েছি, এইবারে আমি শুকনো মশলাটা অ্যাড করবো। আজকে আমি চিকেনটাতে মহারাষ্ট্রের খুব ফেমাস চিকেন মশলা ইউজ করলাম, সেটা হলো গিয়ে পোটে মশলা, যেটা হয়তো সব জায়গায় অ্যাভেলেবেল না, এখানে অ্যাভেলেবেল। তো এই মশলাটা দিলাম, এই মশলাটা দিয়েও বেশ ভালো লাগে খেতে। আজকে ভাবলাম এই চিকেন মশলাটা ইউজ করি, তাই তো। আর শোনা এখানে ভেন্ডির মধ্যে অনেক লঙ্কা দেবে, কারণ লঙ্কা খেতে অনেক ভালোবাসে, এই কারণে। আর সিরিয়াসলি বলছি, এর কন্টেনারের মধ্যে যে টিস্যু পেপার দিয়ে আমি লঙ্কা রাখি না, 2 সপ্তাহ লঙ্কা যায়, একটা লঙ্কাও ফেলা যায় না, ঠিক কিনা বলো? ঠিক। তোমাকে দেখিয়ে দেখিয়ে জল খেতে হবে? হ্যাঁ, ও সব সময়, ঠিক আছে, মানে আমি ধরো জল খেয়েছি, মানে আমি তো জানি, আমি ওকে ধরে দেখিয়ে জল খাই। বোতল দেখলেই ও বলবে কি তুমি তো সকাল থেকে জলই খাওনি, তোমাকে জল খেতেই দেখিনি। বোতল দেখলেই তো বোঝা যায় জল খেয়েছো। আচ্ছা, আমি তো বোতলটা শেষ করে আবার
ধরতেও পারি, না, না, কারণ ধরো না, বেসিক্যালি ধরো না। ওর বোতল আর আমার বোতল আলাদা করা থাকে, এটা বোঝার জন্য যে কে কতটা জল খাচ্ছে, ঠিক আছে। এবার আমি ওকে ধরো দেখে কোনো একটা কাজের ফাঁকে আমি জল খেয়ে নিলাম, ঠিক আছে। ও পরে বলবে তুমি তো জলই খেতে, তোমাকে তো জল খেতে দেখছি না, তাহলে তোমাকে দেখিয়ে দেখি জল খেতে হবে, তাই তো। তো কম্পিটিশন হয়, জলের কম্পিটিশন হয়, এটা ভালো জিনিস। সানডে ব্লগিং মানে হচ্ছে কিচেনে ব্লগিং, এটাই হয়। ফ্যান বন্ধ, গরমে আমি থাকতে পারছি না, শুনে ভিডিও করছি বলে ফ্যানটা বন্ধ করে দিল। তোমরা বুঝতে পারছো বাইরে কতটা রোদ, আর আমাকে দেখে বুঝতে পারছো যে কাছে কতটা গরম লাগছে। সিরিয়াসলি আজকে সানডেতেও রান্না করেছি, আগে সানডেতেও রোদ উঠেছিল, কিন্তু এতটা গরম সত্যিই ছিল না। আর আমি বিছানার চাদরটা তুলেছি, কারণ আবার মানে কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে, এখন বিছানার চাদরটা পাতলে আর চিকেনটা হয়ে গেলে মোটামুটি রবিবারের মতো সকালের কাজ সমাপ্ত হবে আমার। ও না, ঘর ঝাড় দেওয়া আছে, কাজ চলতেই থাকবে। বেড কভার বিছানো হয়ে গেছে, এই কাজটা হয়ে গেল কমপ্লিট। আর আমাকে একটু অল্প টাইপের লাগছে, কারণ আমি এখন স্নান করতে যাচ্ছি, শোনা গেছে গাড়ি নিতে। তো এর ফাঁকে আমি স্নানটা করিনি, ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেলে আমি স্নানে চলে যাব, তারপর একটু ফ্রেশ হবো। মানে আর পারছি না, মনে হচ্ছে কতক্ষণে স্নান করবো। এখনো পর্যন্ত একটাও বাজেনি, তার আগেই আমার স্নান করে পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সুনয় বেচারার খাটনি হয়ে গেছে, এখনো ও আসেনি। গাড়িটা কালকেই রেখে এসেছিল ওখানে ঠিক করার জন্য, এখন গেছে যখন, এখনো পর্যন্ত যখন আসেনি, তখন নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হয়েছে, সেটা সলভ করেই একেবারেই আসবে। আসলে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন আমি কি করব, টাইম পাসই করবো। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমার খুব ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এই ফ্ল্যাটে আমার কয়েকজন বন্ধু হয়েছে। তো আমার যে পাশের ফ্ল্যাটে তারা যে ওয়াইফ, মানে যে দাদাটার ওয়াইফ আছে, ওদের আর একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটার 1 বছর হয়েছে রিসেন্ট, এই ফেব্রুয়ারি মাসেই তো জন্মদিন করেছিল। আমাকে আর সোনাইকে বলেছিল, মানে আরও অনেককেই বলেছিল, অনেকে এসেছিল, ফ্ল্যাটেরও অনেকে এসেছিল, গেছিলাম। তো বেশ কথাটা তো হলো, বেশ মজা হয়েছে। আর আমি ওনাকে ভাবি বলে ডাকছি, ওই ভাবিটার সাথে বেশ কথা হয়েছে, ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছি। সেদিনকেও আমরা গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি দুজনে, বেশ ভালো লাগছে। আর নিচেও দুজনের সাথেও ভালো কথা হয়েছে। অনেকদিন পরে এরকম মানে কারোর সাথে এরকম কথা হয়ে বা একটু মনে হয়েছে যে না আমার চেনা পরিচিত বেড়েছে, এটা হয়ে আমার না ভীষণ ভালো লাগলো। তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর শোনায় চলে এসেছে, তো চলো। খুব খাটনি হলো মনে হচ্ছে। খাটনি তো হবে। হয়েছে গাড়ি ঠিক? হ্যাঁ হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে তো। উড়বে। হ্যাঁ নাও। আর এই যে খবর দেখে দেখে আমার মাথাটা খারাপ করে দিল। আর তোমার যে আজকে আমি বন্ধ করো, বউয়ের কথা সবার আগে শুনতে হয়। শোনো আমার কথাটা। তোমার এত সেবা করলাম, তার জন্য তুমি আমাকে আজকে কোথাও ঘুরতে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে? গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা তুমি বলতে পারলে? 3টের সময় বেরোবো। হ্যাঁ দেখেছো এই রোদ, মাথা খারাপ হয়ে, ঘোরার থেকে কষ্টটা বেশি হয়ে যায়। এরকম ঘোরা আমার একদম পছন্দ না। আমি খুব মানি যে যেই মানে ঘুরতে যাব মানে একদম পিসফুলি সুন্দর করে, না ঘোরা ঠিক আছে, সে জার্নি করে গেলাম আলাদা ব্যাপার, বাট বাইরে যা রোদ আর গরম পড়েছে আজকে, ওই রকম ঘোরার মানে কষ্ট বেশি, ঘোরা কম। আজকে বলে না, এখন থাকবে। হ্যাঁ, আমাদের এখান থেকে গেট অফ ইন্ডিয়া যেতে গেলে কমসে কম 1.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে, তাই তো? 1.5 ঘন্টা তো লাগবে, কারণ ট্রেনে 1 ঘন্টা, আরও ধরো এখান থেকে এতটা যেতে, ওখান থেকে অতটা যেতে ওই 8 ঘন্টা তো লাগবে। তো 1 ঘন্টা কমসে কম লাগবে। আর যা রোদ, সিরিয়াসলি বলছি। ওরকম না, আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে চলো, সেটা আশেপাশে কাছাকাছি, যেখানে আমরা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক কি হয়। সেই প্ল্যানিংটা হওয়ার আগে একটা জম্পেস ঘুমের দরকার, তো ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বলো তুমি এত সাজুগুজু কেন করছো? লে পাগলু ডান্স 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 ডান্স। সাজুগুজু করে আমাদের ব্যাপারটা বুঝতেই পেরেছি। আমি তো ঘুমাচ্ছিলাম, কি ঘুম থেকে উঠে সেজে গুজে না, ও উঠে আমাকে বললো যে কোথাও যাবে নাকি। মানে আমি সাজলাম, আমার মনে হচ্ছিল যে ও কোথাও যাবে না, কারণ এতটাই ও ঘুমে মগ্ন হয়ে গেছিল, বুঝে গেছিল যে যাওয়ার কোনো সিন নেই। তাই নিজের মন ভালো করার জন্য একটু সেজে নিলাম। কেমন লাগছে? এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, মায়ের থেকে আমি একদম হাইজ্যাক করে নিয়ে চলে এসেছি। কেন নিয়ে চলে এসেছি? এই শাড়িটা যখন মা কিনেছিল, এটা বহু বছর আগের শাড়ি, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো আমার মানে খুব ফেভারিট শাড়ি ছিল এই,
কারণ আমার সেই সময় ব্ল্যাক কালারটা খুব ফেভারিট ছিল, তার মধ্যে এই মানে প্রিন্ট এটা কম্বিনেশন আমার এত ভালো লেগেছিল, ওদের আমি নিয়ে চলে এসেছি। তো নিয়ে এসে আজকে ভাবলাম একটু সাজি। আর কিছু দেখো আমি শুধু ড্রেস আপটা করেছি আর একটু সেজেছি, আমি কিন্তু মানে কানের টানো সেরকম কিছু পরিনি, ম্যাচিং ট্যাচিং করে ছিল কিন্তু পরিনি, এটাই যথেষ্ট। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর জামি। যাই হোক, তাহলে কি আমরা কোথাও যাচ্ছি ঘুরতে নাকি? কোথাও যাবো না, আমরা এখন একটু সেজে গুজে একটু ফটো তুলবো, তারপরে একটু চা টা খাবো, এইভাবে সেজে গুজে বাড়িতেই আনন্দ করবো, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে আমরা রিলস বানিয়ে অনেক মজা করলাম, চা খেলাম, অনেক কিছু ঘটে ফেলেছে এর মধ্যে। ক্যামেরা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিলাম, দিয়ে আমি ময়দা মেখে ফেললাম। এখন আবার নতুন ব্যাপার শিখেছে, রবিবার করে রাত্রিবেলা চিকেন কষা হলেই ওর চাই পরোটা, তাই পরোটা হবে রাত্রিবেলা। তো এখন আগে এই ড্রেস ছেড়ে একটু ফ্রেশ হই, তারপরে এবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের ইয়াম্মি ডিনার রেডি, চিকেন কষা আর এখানে পরোটা আর এখানে হচ্ছে শসা। ডিনার টাইমের একটুখানি আগে আমরা আমাদের ডিনারটা সেরে ফেলবো, কারণ খিদে পেয়েছে, প্লাস এরকম মানে লোভনীয় জিনিস থাকলে না আরও তাড়াতাড়ি খিদে পেয়েছে। এই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ি। আবার কালকে থেকে একটা সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে, কালকে থেকে আবার সেই সেম রুটিন শুরু হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি একদম। তো আজকের দিনটা আমরা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কী করেছি, কীভাবে আনন্দ করে কাটিয়েছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই, আর নতুন যদি হও চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সাথে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ভিডিও অবশ্যই দেখতে থাকো। টাটা শ্রেয়াস ফ্যামিলি, গুড নাইট।